কিয়ামত কখন হবে? যখন জালিম অত্যাচারের মূর্খরা চেয়ারে বসবে আর জ্ঞানী মানুষ যখন পালাতে থাকবে। মানসিকভাবে সারা জীবন, আমার এই সংক্ষিপ্ত জীবনে আমি যত মানসিকভাবে পরিতৃপ্ত ছিলাম, 5 অগাস্টের পর থেকে তার চাইতে অনেক বেশি ভালো আছে। দেখেন না, এখন কমিটির আর থানার কাছে যেতে হয় না। গতকাল আমার পার্সোনাল একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে রাজশাহী রেঞ্জের ডিআইজি মহোদয় নিজে মাহফিল উপস্থিত ছিলেন, এসপি মহোদয় উপস্থিত ছিলেন। এখন মাহফিল কোথাও হলে থানা থেকে ফোন দিয়ে বলে কিছু কি লাগবে? তাহলে পরিবেশটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজ? আমাদের জন্য একটা বিশাল, আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুন্দর পরিবেশ দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিল গত বছর ছিল, হয়নি, হতে দেয়নি। কে না? 25 অক্টোবর ছিল, হতে দেয়নি। কেন? অন্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠান আর আমার ধর্মের ধর্মীয় অনুষ্ঠান হবে না, বোঝেন না? তাহলে কি অন্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠান যে কদিন থাকবে সে কদিন নামাজও হবে না? সম্মানিত ভাইয়েরা, কোরআন মানে হচ্ছে বহুল পঠিত, সবচেয়ে বেশি পড়া হয় যেটা। কোরআন 24 ঘন্টা, প্রত্যেকটা সেকেন্ড কোরআনের তেলাওয়াত পৃথিবীতে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ফুলানুন এর ওজনে এসেছে, বহুল পঠিত। এত বেশি পড়া হয় কোরআনের চাইতে কোনো কিতাব পৃথিবীতে নাই। তাহলে যে কিতাবের নামই হলো বেশি পড়া, আমরা তো পড়ি না। কোরআন থেকে কম পড়া দরকার না বেশি পড়া দরকার? জি, আমরা কোরআন শিখতে এসেছি, পড়তে এসেছি, বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমার আগে যিনি মেহমান ছিলেন, বয়সও বড়, ইলমি যোগ্যতায় বড়, আমার ভাইজান যতগুলো কথা বলেছেন, আমি পাশে রুমে বসে ওয়াজগুলো শুনেছি, অনেক খোরাক পেয়েছি। কিয়ামতের কিছু আলামতের কথা তিনি তুলে ধরেছেন তার আলোচনার বৃহৎ আদিল্লা নির্ভর বয়ানের মাঝে। আমরা শুধু শুনবো না, এগুলো আত্মস্থ করে জীবনে আমলে আমরা বাস্তবায়িত করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইজান একটু অসুস্থ, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে সিহহাতে কুল্লিয়া আজেলা দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি সেখান থেকে কথা বলতে চাই যেখান থেকে আমি মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে এসেছি। প্রিপারেশন ছাড়া কোনো মাঠে আলোচনা করা উচিত না। মন যা চায় তা বলা এটা ঠিক না। সংবিধান কোনটা উত্তম, অলিখিত না লিখিত? আল্লাহ তাআলা ফরিদা আলাইকুমুস সিয়াম বলতে পারতেন, কিন্তু কুতিবা আলাইকুমুস সিয়াম বলেছেন। কেন জানেন? লিখিত আকারে যেটা চূড়ান্ত হয় সেটা মজবুত হয়। তবে এখন আমার দেশে এখন তাফসীর মাহফিলের একটা কালচার, প্রকৃত একটা রূপ আমরা ফিরে পাবো অচিরে। জোরে বলি ইনশাআল্লাহ পাবো। এখন ওই তাহেরি ও নাম বলি ফেলছি না, নাম তো বলতে চাইছিলাম না। গতকালকে আমার এক পার্সোনাল প্রোগ্রামে বিশ্বনন্দিত আলেমে দ্বীন, মদিনা ইউনিভার্সিটির তিনি একজন স্থায়ী সদস্য,
রাবেতার সদস্য, গোটা পৃথিবীর হাতে গোনা কয়েকজন আলেমদের ভিতরে অন্যতম একজন আলেম সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, তিনি এসেছিলেন। ওনাকে নিয়েও এই ডিজে পার্টি বাজে কথা বলেছিল, উদ্ধত আচরণ করেছিল। যার ভক্ত হলো একজন 1 নম্বর শামীম ওসমান ওরফে তাহাজ্জুদ গুজার। শামীম ওসমান বলে, হুজুর আমি আপনার জিকিরের খুব ভক্ত, ওয়াজের ভক্ত না। জিকির আপনি যখন জিকির করেন তখন আমি পাগলা হয়ে যাই, মানে এমন জিকির করে ও পাগলা হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, এই পবিত্র মঞ্চকে আমরা আজে বাজে, বেহুদা, অসার, অশালীন, অসামঞ্জস্যপূর্ণ কোনো বক্তৃতা দিয়ে এই পবিত্র মঞ্চকে আমরা আর কলঙ্কিত দেখতে চাই না। জোরে বলি ইনশাআল্লাহ। যে আলোচকের মুখে আয়াত থাকবে, যে আলোচকের মুখে হাদিস থাকবে, ভাবতে হবে এটাই হচ্ছে মাহফিলের মূল প্রাণ। আয়াত নাই, হাদিস নাই, তারে নারে বান্দরে কলা খাইছে ইন্দুরে, এগুলো কথার কোনো দুনিয়াতেও দাম হবে না, আখিরাতেও দাম হবে না। আমরা কোরআন নিয়ে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। কত আয়াত আমার ভাইজান বললেন, কত রেফারেন্স তিনি টানলেন। 2 ঘন্টার বক্তৃতায় এরকমও আছে যে একটা আয়াতও বলে না। যখন বলা হয় আপনি আয়াত বললেন না কেন, আয়াত বললেই ধরা খেয়ে যাবে। আছে কিন্তু খুব সুন্দর কথা বলে তারা। না, আলোচনার মূল প্রাণ হচ্ছে আল্লাহর কালাম। জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহর রহমত পেতে চাই না লাআনত পেতে চাই? বলেন, রহমত না লাআনত? রহমত কাদের উপর আর লাআনত কাদের উপর, এটার বিস্তারিত কথা আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন। আজকে শিখে যাব আল্লাহর লানত প্রাপ্ত বান্দা কারা। আল্লাহর লানত প্রাপ্ত বান্দা কারা? 10 শ্রেণী। বলেন কয় শ্রেণী? বলেন। এটা আউট করে দিলাম, একটা একটা করে বলবো। তো আমি পয়েন্ট আউট করলাম, একটা একটা করে বলবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। সেই লানতের কাজগুলো যদি না করি তাহলে আমরা আল্লাহর পক্ষ থেকে লানত না পেলে কি পাবো? রহমত পাবো, রহমত পাবো। দাঁড়িয়ে আছে থাকুক না, কোনো সমস্যা নেই। দূরে যেতে হবে যে, এই লোকগুলোকে যদি বলা হয় দূরে যাবে, দূর থেকে দেখা যায় না, এটাও সমস্যা। থাকুক না, প্রয়োজনে আমি সামনে আসতে বলবো, যদি পারেন আমি এই চান্সটা দিয়ে দিলাম, সামনে আসতে পারবে। সামনের কাতার পূরণ করুন, কাতার সোজা করুন। আচ্ছা, আমার দিকে এখন তাকান। আমরা আল্লাহর গজব পেতে চাই না রহমত পেতে চাই? লানত পেতে চাই না রহমত পেতে চাই? রহমত। রহমত ছাড়া, আল্লাহর দয়া ছাড়া কেউ কি নাজাত পাবে? লাইয়ানজু আহাদুম মিনকুম, কেউ নাজাত পাবে না। আনতা ইয়া রাসূলুল্লাহ, আমিও নাজাত পাবো না। ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা আমার উপরে রহমতের চাদর দিয়ে আবৃত রাখবে, আল্লাহ আমাকে মাফ করে দিবে। তাহলে সবার আগে কার রহমত দরকার? আসতে বলবেন না, কার রহমত দরকার? লানত থেকে বাঁচতে হবে। সেই লানত প্রাপ্ত বান্দাগুলো কারা? নাম্বার 1 হলো জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে, সাথে আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করবে। জমিনে বিপর্যয় সৃষ্টিকারী কোনো মানুষ বাংলার জমিনে নাই। আসতে বলে আছে? যারা বিপর্যয় সৃষ্টি করেছে, ফাসাদ করেছে, তারা কোথায় আজকে? দেখছেন ওয়াজ কি শুধু আমি পারি? কি সুন্দর করে বলে ফেললো সব।
কি করেনি তারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فهل عسيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم أولئك الذين لعنهم الله فأصمهم وأعمى أبصارهم. সূরা মুহাম্মদ ভার্স নাম্বার 22, 23, সূরা মুহাম্মাদের 22 এবং 23 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে যারা জমিনে বিপর্যয় সৃষ্টি করেছে, জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে, আত্মীয়তার সম্পর্ক যারা নষ্ট করবে, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দার উপর আমি আল্লাহ আমার লানত জোরে কর নাউযুবিল্লাহ। একটা মানুষের, একটা ব্যক্তির কত টাকার দরকার? হলমার্ক, শেয়ার বাজার, সব কেলেঙ্কারি, সব কিছু, ব্যাংক লুটপাট, সব দখল করে ফেললো। লাভটা হলো কি বলেন তো? শেষে দাড়ি কেটেও বাঁচার চেষ্টা করে পারলো না। ঠিক আছে না? পারলো না। লাভটা হলো, আমার বন্ধুগণ, একটা বিষয় খেয়াল করবেন, হক লঙ্ঘিত কোন গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। হক লঙ্ঘিত কোন গুনাহ মাফ হবে না। আউয়ালু মা ইউকদা বাইনান নাস ইয়াউমাল কিয়ামাতি আদ-দিমা। আল্লাহ রাব্বুল আলামিন হকের বিষয়ে প্রশ্ন করবেন আগে। হক লঙ্ঘিত কোন গুনাহ করা যাবে না, কোন পাপে জড়ানো যাবে না। যেমন আল্লাহর কিছু হক আছে, বান্দার কিছু হক আছে, পিতামাতার হক আছে, প্রতিবেশীর হক আছে, ইতিমের হক আছে, মিসকিনদের হক আছে। কোন হক লঙ্ঘিত কোন গুনাহ করলে পরে সে বিপদে পড়ে যাবে, দুনিয়াও তার জন্য সংকীর্ণ হয়ে যাবে, আখিরাত তার জন্য ধ্বংস হয়ে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ফুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে লক্ষ্য করে বলছেন, প্রকৃত পূর্ণতা তুমি তোমার চেহারা পূর্ব অথবা পশ্চিম দিক করলে এর মধ্যে প্রকৃত পূর্ণতা নেই। প্রকৃত পূর্ণতা হলো আল্লাহর প্রতি ঈমান আনা, পরকালকে বিশ্বাস করা, প্রতিবেশীর হক আদায় করা, তিন মিসকিনদের হক আদায় করা। যে ঈমান মানবতার জন্য কাঁদে না, সেই ঈমান ঈমান নয়। ঠিক কিনা? কোন মানবতা যার মধ্যে কাজ করে না, কোন মানবতা নেই, কোন হিউম্যানিটি নেই। চিন্তা করুন, দেশের সব টাকাগুলো 4 থেকে 5টা মানুষ লোপাট করেছে। 18 লক্ষ কোটি টাকা দেশের ঋণ করে 11 লক্ষ কোটি টাকা নিজেরাই পাচার করে বাইরে নিয়ে চলে গেছে। ওদের মুখে স্বাধীনতা মানায় না, ওদের মুখে দেশপ্রেমের শব্দ মানায় না। এরা ভণ্ড, এরা প্রতারক, এরা বদমাইশ, এরা অসামাজিক, ব্যক্তিত্বহীন লম্পট। লাভ হলো কি? কিছুই তো লাভ হলো না। বাঁচার জন্য মুখের দাড়ি কাটলো, পাজামা খুলে লুঙ্গি পড়লো, মাথার চুল ছিল সাদা কালো বানালো, বন্দুকে নিয়ে নৌকায় চললো। নৌকার ফেলল না, কোস্টগার্ড ধরে ফেললো। কোস্টগার্ড ধরে আইনমন্ত্রীকে নিয়ে চলে যাচ্ছে। একজনকে পেয়েছে, একজনকে মনে করছে একজনই আছে এখানে। আইনমন্ত্রীকে নিয়ে চলে যাচ্ছে। আইনমন্ত্রীকে, আমার এখানেও কেন, আরো তো আছে এখানে, আমি কি একা আসছি? আরেকজন আছে। কই? কই যে বসে আছে? চিনি না তো। চিনবেন কেমনে? ও তো তরকারি বিক্রেতা হয়ে বসে আছে।
চেনে না। পরে আইনমন্ত্রী বলতেছে, ভালো করে দেখো কে এটা, ওটাই দরবেশ। বলো, এখান থেকে একটা শিক্ষা আমরা পেলাম, সেটা হলো জালিম জালিমকেও ছাড়ে না, ঠিক কিনা? কিন্তু কোন ইমানদার আরেকজন ইমানদার ভাইয়ের বিপদ আসুক চাবে না, প্রয়োজনে জীবন দেব ইমানদার ভাইয়ের জন্য, কিন্তু প্রকাশ করবে না তার কোনো ক্ষতি হোক। এটা হচ্ছে ইমানদারের লক্ষ্য। সম্মানিত ভাইয়েরা, বিপর্যয় সৃষ্টি করলে লানত, বিপর্যয় সৃষ্টি করলে কি হয়? লানত হয়। আমার এই দুই কান সাক্ষী বলেছিল, এই দেশের মানুষের আমি হায়াত বাড়ায় দিছি, যেরকম নাউজুবিল্লাহ বলছিল না, এদেশের মানুষ আমি হায়াত বাড়িয়েছি, এদের আয়ু বাড়িয়েছে, আমার সরকার এই উন্নয়ন করে মানুষের হায়াত বাড়ায় দিছে। চিন্তা করে 2021 ভিশন 2021 থেকে 2041 পর্যন্ত ভিশন দিয়া মালাকুল মউতকে বলল তুই থাক, আসবি না। কিন্তু কোন দিক দিয়ে কি হয়ে গেল, টাইম পেলেন মাত্র 45 মিনিট। আসতে কোন কেন? কার লানত? আসতে বলবেন না, কার লানত? কিয়ামত কখন হবে? যখন জালিম অত্যাচারের মূর্খরা চেয়ারে বসবে আর জ্ঞানী মানুষ যখন পালাতে থাকবে। সম্মানিত বন্ধুগণ, আমরা ভাববো না এটা বিজয়, আমরা সেই দিনই বিজয় মনে করব যেদিন আমরা দেখতে পাবো এই দেশের পূর্ব আকাশে ইসলামের রক্তিম সূর্য উদিত হয়েছে। এদেশের ক্যান্টনমেন্ট, সচিবালয়, ক্যাবিনেট, সংসদ, বঙ্গভবন, গণভবন, প্রশাসনিক প্রত্যেকটি সেক্টরে যেদিন দেখতে পাবো কোরআনের প্রত্যেকটা আয়াত দিয়ে প্রত্যেকটা সেক্টর পরিচালিত হচ্ছে, সেই দিন হবে আমাদের প্রকৃতি বিজয়, ঠিক কিনা? সেই বিজয় আসুক, সবাইকে চান? কারা কারা চান? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আলোচনা চালাই? কোন অসুবিধা, কোন সমস্যা? জোরে বলি ইনশাআল্লাহ। শুনুন, বিগত 16 বছর একটা দিনের জন্য হক কথা বলা বন্ধ রাখি নাই। এখন তো প্রশ্নই আসে না, জেলও খাটছি তো, কোনো কারণ ছিল না। 2018 সালে ধরে নিয়ে চলে গেল, তো জেলখানায় ঢুকলাম। এক মুরব্বীর বয়স হলো 85 বছর, আমার লম্বা একখান সালাম দিয়ে, হুজুর আপনি জেলখানায় ঢোকাতে আমি খুব খুশি হয়েছি। আমি বললাম খুশির কারণ কি? বলে হুজুর ওয়াজ শুনে অনেক দূর থেকে মোসাফাও করতে পারি না, এত সুন্দর কাছে চলে আসছেন, দেখা হবে, কাছে শুনবো, ওয়াজ শুনবো, কত মজা, থাকেন জেলখানায় থাকেন। সম্মানিত বন্ধুগণ, 85 বছরের বয়সের সেই বুড়ো মানুষের নামে মামলা দিয়েছে হলো বিস্ফোরক মামলা। মানে 85-90 বছরের মানুষ ককটেল মারছে, বুঝলেন ভাই? হাতের ফিটনেস কিনা, হাত চলে না, ককটেল মারছে। এগুলো কি রহমতের কাজ না ফাসাদ সৃষ্টি করার কাজ? যারা এগুলো করেছে, করবে, তাদের উপরে কাল লানত। লানত কি পড়ছে? মাত্র 45 মিনিট। যুবকরা শোনো, মাহফিলে যুবকরাই বেশি এখন, লক্ষণ ভালো।
ভাবছিলাম কি জানেন, যুবকরা মনে হয় ডিভাইস টিভাইস পায়া গেমস টেমস খেলে তারপর এগুলো সবাই এগুলোর গভীরে মনে ডুবে গেছে, মনে হয় এদিকে কোনো তাল নাই, কিন্তু জাতে মাতাল তালে ঠিক। 16 বছর কোনো বুড়ারা কেউ কিছু করতে পারেনি। যুবকরা মাঠে নেমেছে, 45 মিনিট সময় দিয়ে দেশ ছাড়া করেছে যুবকরা। আরেকবার জাগতে হবে তোমাদের, সেটা হলো কোন আইন মানি না আল্লাহর আইন ছাড়া, ঠিক কিনা? যুবকরা তোমরাই পারবে, কিন্তু তোমার চরিত্রটাকে আগে সুন্দর করতে হবে। পৃথিবী গড়তে হলে আগে নিজকে গড়তে হবে। গার্লস স্কুলের সামনে যাই ইতিমের মতো শীত হয়ে পড়ে থাকলে হবে না, নোংরামি করা যাবে না।